আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধনই বর্তমান ভারতের অগ্রগতির মূল মন্ত্র। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন প্রধানমন্ত্রী দেশে দীপাবলি উৎসব পালনের ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সমবায় ক্ষেত্রের অগ্রগতির জন্য বিভিন্ন সমবায়গুলির মধ্যে সহযোগিতার প্রয়োজন। পাকিস্তানের নির্বাচন সংস্থা সেদেশের আগামী নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়ন বাতিল করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তর ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধনই বর্তমান ভারতের অগ্রগতির মূল মন্ত্র। বিভিন্ন ধর্মীয় স্থানে তাঁর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃতি এবং উন্নয়নের মিশ্রণই একবিংশ শতাব্দীতে ভারতকে এগিয়ে নিয়ে যাবে। कोई भी देश हो, अगर उसे विकास की नई ऊंचाई पर पहुंचना है तो उसे अपनी विरासत को संभालना ही होगा। हमारी विरासत हमें प्रेरणा देती है, हमें सही मार्ग दिखाती है। इसलिए आज का भारत पुरातन और नूतन दोनों को आत्मसात करते हुए आगे बढ़ रहा है। উত্তরপ্রদেশের অযোধ্যায় গতকাল মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন এবং 15,700 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। আগামী দিনে অযোধ্যায় লক্ষ লক্ষ ভক্ত সমাগমের সম্ভাবনার কারণেই সরকার অযোধ্যার উন্নয়নে জোর দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন প্রধানমন্ত্রী দেশে দীপাবলি উৎসব পালনের ডাক দিয়েছেন। ওই দিন সব ঘরে ঘরে রামজ্যোতি জ্বালিয়ে গোটা দেশকে আলোকিত করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী এদিন পুনর্নির্মিত অযোধ্যা ধাম রেল স্টেশনের উদ্বোধন করেন। সেই সঙ্গে 6টি বন্দে ভারত এবং 2টি নতুন অমৃত ভারত ট্রেনের যাত্রার সূচনা করেন। শ্রী মোদী বলেন, নম ভারত, বন্দে ভারত এবং অমৃত ভারত এই ত্রিশক্তি দেশের রেল পরিবহনের চিত্র আমূল বদলে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 108তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত। হিন্দি সম্প্রচারের পরপরই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। আঞ্চলিক ভাষার সম্প্রচার রাত 8টায় পুনরায় শোনা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সমবায় ক্ষেত্রের অগ্রগতির জন্য বিভিন্ন সমবায়গুলির মধ্যে সহযোগিতার প্রয়োজন। গুজরাটের আনন্দে গতকাল ভারতের জাতীয় দুগ্ধ সমবায় ফেডারেশন NCDFI এর অফিস ভবনের ভার্চুয়াল শিলান্যাস করে গান্ধীনগরে এক অনুষ্ঠানে শ্রী শাহ অগ্রণী দুগ্ধ উৎপাদকদের কাছে সমবায় ব্যাংক, সমবায় দুগ্ধ উৎপাদনকারী সংস্থা এবং পশুপালকদের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সমবায় গড়ে তোলার ডাক দেন। দুধ উৎপাদনে ভারত বিশ্ব শীর্ষস্থানে রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, গত 10 বছরে দুগ্ধক্ষেত্রে উৎপাদন 51% বৃদ্ধি পেয়েছে। এ প্রসঙ্গে তিনি আত্মনির্ভর ভারত গঠনে সমবায় দুগ্ধ খামারগুলির অবদানের প্রশংসা করেন। ডিজিটাল ভারতের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি সমবায়গুলিকে 100% ডিজিটাল লেনদেনের উপর জোর দেন। জৈব চাষের উপর জোর দিয়ে মন্ত্রী সমবায়গুলিকে গ্রাম স্তরে গোবর সংগ্রহ কেন্দ্র গড়ে তোলার নির্দেশ দেন। অনুষ্ঠানে শ্রী শাহ 25টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 37 জন বিজয়ীর হাতে NCDFI ই-মার্কেট পুরস্কার তুলে দেন। পোর্টালে উল্লিখিত বাণিজ্যিক লেনদেনের উপর ভিত্তি করে কর্ণাটকের নন্দিনী দুগ্ধ ফেডারেশন প্রথম, দিল্লির মাদার ডেয়ারি দ্বিতীয় এবং তামিলনাড়ুর আভিন ডেয়ারি তৃতীয় পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, শঙ্কর চৌধুরী এবং দিলীপ সাংঘানি সহ সমবায় আন্দোলনের অগ্রণী নেতারা উপস্থিত ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অসমের তেজপুর বিশ্ববিদ্যালয়ের 21তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে 1355 জন পড়ুয়াকে ডিগ্রি ও ডিপ্লোমা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের 46 জন কৃতীর হাতে স্বর্ণপদক তুলে দেবেন প্রতিরক্ষামন্ত্রী। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে সেনাবাহিনীর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্র অনুযায়ী সেনাকর্মীদের ভাষার দক্ষতা বিকাশে তেজপুর বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষার একটি কোর্স করানো হয়।
মহারাষ্ট্রের রায়গড়ের তমোহিনী ঘাট এলাকায় এক বাস দুর্ঘটনায় গতকাল 2 মহিলার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা 55। পুলিশ জানিয়েছে বাসটি পুনে থেকে মানগাঁও যাওয়ার পথে ঢালু পথ বেয়ে নামতে গিয়ে উল্টে যায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। জম্মু কাশ্মীর পুলিশের মহানির্দেশক আর সোইন উগ্রপন্থা বন্ধ করতে পুলিশ ও অন্যান্য সুরক্ষা দপ্তরের যৌথ প্রয়াসের প্রশংসা করেছেন। রাজ্য পুলিশের বার্ষিক সম্মেলনে গতকাল তিনি বলেন, 2023-এ জম্মু কাশ্মীরের যুব সমাজ থেকে জঙ্গি নিয়োগ 80% হ্রাস পেয়েছে। তিনি আরও বলেন, এবছর সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলতি যুদ্ধে এখনও পর্যন্ত 113 জন সন্ত্রাসবাদীকে মূল স্রোতে ফেরানো হয়েছে। এছাড়াও এই সম্মেলনে তিনি পাকিস্তান থেকে উদ্ভূত নার্সি সন্ত্রাসবাদ নিয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। মণিপুর সরকার রাজ্যবাসীর জন্য 7টি প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে। ইম্ফলে গতকাল সচিবালয়ে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই 7টি প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে কৃষকদের জন্য জীবিকা সহায়তা প্রকল্প, ক্রীড়া ব্যক্তিত্বদের জন্য রোজগার নিশ্চয়তা প্রকল্প, 1 গ্রাম 1 মাঠ প্রকল্প, আদিবাসীদের জন্য ডিজিটাল পরিকাঠামো ভিত্তিক গ্রন্থাগার প্রকল্প প্রভৃতি। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলির ফলে রাজ্যের সাধারণ মানুষ উপকৃত হবেন। দরিদ্রদের উন্নয়নের জন্য তাঁর সরকার দায়বদ্ধ বলে উল্লেখ করে তিনি বলেন, সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে চলেছে। মুখ্যমন্ত্রী হিংসা পরিহার করে আলোচনার টেবিলে বসার জন্য সকলের কাছে অনুরোধ জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। পাকিস্তানের নির্বাচনী কর্তৃপক্ষ 2024-এর জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়ন খারিজ করে দিয়েছে। পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রধান ইমরান তার নিজস্ব শহর মিয়ানওয়ালি এবং লাহোর থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। উল্লেখ্য, সরকারি গোপন নথি প্রকাশ্যে আনার অভিযোগে এবছর আগস্ট মাসে 71 বছর বয়সী ইমরানের কারাদণ্ড হয়। যেসব বৈদেশিক শক্তি বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে তাদের মুখের ওপর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ যে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম তা গোটা দুনিয়াকে দেখিয়ে দিতে হবে। কোনো শক্তিই ঢাকার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। দেশের মানুষই নিজেদের ভবিষ্যৎ তৈরি করবেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গতকাল এক জনসভায় হাসিনা বলেন, ষড়যন্ত্রকারীরা চাইছে বাংলাদেশে যেন কোনো নির্বাচন না হয়। তিনি আরও বলেন, কোনো বৈদেশিক শক্তি চাইছে ভোট বানচাল করে তৃতীয় কোনো এক পক্ষ যাতে ক্ষমতা দখল করতে পারে। তিনি বিরোধী দল বিএনপির সমালোচনা করে বলেন, তারা মানুষকে মানুষ জ্ঞান করে না, দেশবাসীকেই মেরে ফেলার নির্দেশ দেয়। উল্লেখ্য, আগামী 7ই জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আফগানিস্তানে মহিলাদের ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় এবং মানবিক পরিস্থিতির উন্নয়নে একটি প্রস্তাব গ্রহণ করেছে। জাপান ও সংযুক্ত আরব আমিরশাহীর যুগ্মভাবে আনা এই প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠের সমর্থন মিলেছে। সন্ত্রাসবাদ ও মাদক সমস্যা, মহিলাদের অধিকার, নিরাপত্তা সহ সে দেশের একাধিক বিষয়ের সমাধানের উপর জোর দেওয়া হয়েছে এই প্রস্তাবে। মার্কিন যুক্তরাষ্ট্র গাজা ভূখণ্ডের লড়াইয়ে সাহায্য করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে 1470 কোটি মার্কিন ডলারের হাতিয়ার ও গোলাবারুদ সরবরাহ করবে। মার্কিন বিদেশ দপ্তর গতকাল কথা জানিয়েছে। এ নিয়ে দ্বিতীয়বার এই অস্ত্র সরবরাহের জন্য জো বাইডেন সরকার মার্কিন কংগ্রেসকে এড়িয়ে গেল। এর ফলে আমেরিকার ভেতরে এবং বিদেশেও কড়া সমালোচনা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশে লেডিস্মিথ শহরে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে 22 হয়েছে। 3 জন এখনও নিখোঁজ। ক্রিসমাসের দিনে হওয়া এই বন্যায় 1400 ঘরবাড়ি নষ্ট হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্র, অসম সরকার এবং আলফার মধ্যে হওয়া ঐতিহাসিক ত্রিপাক্ষিক শান্তি চুক্তির প্রশংসা করেছে সিঙ্গাপুর। ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার সাইমন ওং এক সোশ্যাল মিডিয়া বার্তায় বলেছেন, এই চুক্তির ফলে উত্তর পূর্বাঞ্চলে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়বে। উল্লেখ্য, গত শুক্রবার এই ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর দেশের উত্তরাংশের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। পাঞ্জাবে আজ পর্যন্ত এবং উত্তরপ্রদেশের পশ্চিমাংশে আগামী 4 জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পূর্ব উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর মধ্যপ্রদেশ, উত্তর রাজস্থান এবং ঝাড়খণ্ডে আগামী 2-1 দিন ঘন কুয়াশা থাকবে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তর রাজস্থানের বিচ্ছিন্ন অংশে শৈত্যপ্রবাহ চলতে পারে বলে জানানো হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহিলাদের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে 3 রানে পরাজিত করেছে। টসে জিতে অস্ট্রেলিয়া গতকাল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 50 ওভারে তারা 8 উইকেটে 258 রান তোলে। জবাবে ভারত নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 255 রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধনই বর্তমান ভারতের অগ্রগতির মূল মন্ত্র। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন প্রধানমন্ত্রী দেশে দীপাবলি উৎসব পালনের ডাক দিয়েছেন।
প্রধানমন্ত্রী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হলো।